সুপ্রভাত সবাইকে। আমার চ্যানেলে আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর বড়দের জানিয়ে প্রণাম। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রান্না, এঁচোড়। তো দেখে নিই কী কী দিয়ে আজকে এঁচোড়টা রান্না হচ্ছে। প্রথমেই এঁচোড়, আলু সব কেটে নিয়ে কুকারে একটু জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া হলো। এরপর কড়াতে তেল দেওয়া হলো, অবশ্যই সর্ষের তেল। তেলটা একটু গরম হতে হবে। তেলটা গরম হবার পর তেলে দেব গোটা সাদা জিরে ফোড়ন। আপনাদের যদি আমার এই রান্নার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। ভুল ত্রুটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। এইবার দেখুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আধখানা করে, যাতে ফেটে না যায়। একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটুখানি ব্যক্তিগত কারণবশত আমার শুকনো লঙ্কাটা একটু বেশিক্ষণ তেলে দেওয়ার জন্য একটু কালচে হয়ে গেছে। পেঁয়াজটা একটু অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেওয়া হবে আদা আর বেটে রাখা জিরে। এই যে আদাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আদা আর জিরে একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ভাজা ভাজা হয়ে গেল মোটামুটি। এরপরে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। এবার এটাকেও ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এরপর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো চিনি। আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য চিনি দিলাম। আপনারা না চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। সবার নিজস্ব নিজস্ব স্বাদ অনুযায়ী এই রান্নাটা করে নেবেন। এইবার এতে দিলাম অল্প একটু নুন, কারণ আমি এঁচোড় আর আলু সেদ্ধ করার সময় কুকারের মধ্যে কিন্তু নুন দিয়েছিলাম, তাই এখানে অল্পই দিলাম। তারপর যদি মনে হয় পরে আবার দিতে পারেন, স্বাদ বুঝে। দেখুন নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে এইবারে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব। এই দেখুন এর মধ্যে একটুখানি বলে নিই, আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এঁচোড়টা এতটাই কচি ছিল যে আর একটু সেদ্ধ হতো, কিন্তু যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে সেটা একসাথে সেদ্ধ দেওয়ার কারণে এঁচোড়টা আর দেওয়া হয়নি, তো ওটা কড়াতেই সেদ্ধ করে নেব। এই দেখুন এর মধ্যে হলুদ আর একদম অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু ঝালটা খুব একটা বেশি খাই না। বুঝতেই পেরেছিল খাসির মাংসের কথাই বলছিল তখন। খাসির মাংস আর ভাত। জল দিয়ে এবারে এটাকে ভালো করে ফুটতে বসাতে হবে। এর মধ্যে অল্প একটুখানি ভাজা মশলা অ্যাড করে দিলাম। যদি চিলি এঁচড় খাস তাহলে ক্যাপসিকাম টমেটো দিয়ে চিলি এঁচড় করে দিতে পারি। খাবো। বোন খাবে কিনা জিজ্ঞেস করো, তাহলে করবে, নাহলে আমি পরে একদিন করে খেয়ে নেব। যা দেবে তাই খাবো। দেখুন এই দেখুন এঁচোড়টা কিন্তু সেদ্ধ আর একটু হবে। একদম কচি এঁচোড় তো, ওই জন্য। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এই দেখুন, এঁচোড় যাকগে এটা এবারে কড়ার মধ্যে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। চলুন ঢাকা দিয়ে দিই। তৈরি হয়ে গেল হ্যাঁ, হয়ে গেছে। এঁচোড়ের তরকারি। এর উপরে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে কচি পাঁঠাল দাও। কচি পাঁঠা। কচি পাঁঠাই এটা। এঁচোড় আলুর তরকারি এটা রেডি। পরে আরেকটু এবার গরম গরম ভাতের সাথে গরম গরম এঁচোড় আলুর তরকারি, আহা কি অমৃত। ঠান্ডা ভাষায় ভাতের মধ্যে দিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর আমার পাশে অবশ্যই এভাবেই সবাই থাকবেন। নমস্কার।